হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আমি তুমুল। আমি আজকে প্রথম ভিডিও দিচ্ছি। আমি চেষ্টা করছি আসলে যে আপনাদেরকে কিছু শেখানোর, অর্থাৎ আমি যা জানি সেটা আপনাদেরকে দেওয়ার। কতটা সাড়া পাবো সেটা আসলে আমি জানি না, সেটা আপনারাই আসলে সাড়া দিলে বুঝতে পারবো আপনারা কতটা সাড়া দিচ্ছেন আমাকে, অথবা আমি আপনাদের কতটা উপকার করতে পারছি। তো আজকে আমার প্রথম ভিডিও, তো আমি চিন্তা করলাম যে প্রোগ্রামিং, আমি একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, সো আমি কিছু প্রোগ্রামিং টুকটাক জানি। তো আমি চেষ্টা করছি যতটুকুন আমি জানি ততটুকুন আপনাদেরকে যাতে আমি জানাতে পারি। সি প্রোগ্রামিং খুবই বেসিক একটা প্রোগ্রামিং, খুব কম্পিউটারের খুব কাছাকাছি যদি যেতে চান তাহলে সি প্রোগ্রামিংটা খুব দরকার। সবাই সবসময় সেটা বলে আসছে এবং সেটাই সত্যি, কারণ সিটা খুবই বেসিক একটা ল্যাঙ্গুয়েজ এবং এটা কম্পিউটারের মেশিনারি ল্যাঙ্গুয়েজ বলা হয়। কম্পিউটারের ভেতরে কম্পিউটারের সাথে আসলে কথা বলার জন্য, কম্পিউটারের সাথে কমিউনিকেশন ক্রিয়েট করার জন্য আমরা যত কিছু ইউজ করছি, এইসব ডিভাইস ইউজ করছি, সব কিছু ব্যাকএন্ডে কিন্তু প্রোগ্রামিং কাজ করছে। সো কম্পিউটার এর সাথে ডিরেক্টলি কনভারসেশনের জন্য যে প্রোগ্রামিংটা আমরা ইউজ করি সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। সো দেয়ার আর লট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, লাইক সি প্রোগ্রামিং আছে, C++ আছে, জাভা আছে, রুবি আছে, পাইথন আছে, পিএইচপি আছে। তো আমরা শুরু করব সি দিয়ে, কেননা সিটা খুব বেসিক লেভেলে প্রোগ্রামিং আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে বাড়ানোর জন্য সিটা খুব হেল্প করে। কারণ আপনি যদি সি জানেন, সো আলটিমেটলি দেখা যায় যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে খুব বেশি কষ্ট হয় না। আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ জানেন সেটা খুবই ভালো, এবং একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি বাকি ল্যাঙ্গুয়েজগুলো জানতে পারবেন, বিকজ লজিক্যালি সব কিছুই সেম, বাট আলটিমেটলি হচ্ছে সিনটেক্সে কিছু ডিফারেন্ট থাকে। ওকে, সো দেয়ার আর টু টাইপস অফ প্রোগ্রামিং। একটা হচ্ছে SOP, দ্যাট মিনস স্ট্রাকচার্ড ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর এটা হচ্ছে OOP, যেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো সিটা বেসিক্যালি হচ্ছে SOP, স্ট্রাকচার্ড ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখানে আমরা OOPটা এখন শিখবো না, কারণ আমরা OOPটা আরও পরে শিখবো। OOPটা শুরু হয় C++ থেকে, সো OOPটা আমরা পরে যাব, আমরা স্ট্রাকচার্ড ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাই শিখবো। তো সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যখন আপনি প্রোগ্রামটাকে লিখছেন, কোড করছেন, ওইটা রান করার জন্য ইউ হ্যাভ টু নিড আ সফটওয়্যার, যেটাকে আমরা বলি IDE। সো আমাদের একটা IDE দরকার। সো সিতে আমরা যে IDEটা ইউজ করব সেটা হচ্ছে কোডব্লকস। তাছাড়া আরও আইডি রয়েছে, যেমন ভিজুয়াল স্টুডিও, যেটা ইউনিভার্সাল আইডি, সেটা সব মানে প্রফেশনাল লেভেলে যে ইউজ করে সবাই। সো দুটাতেই শিখতে পারবেন, তবে আমি কোডব্লকস দিয়ে দেখাবো, কারণ কোডব্লকস দিয়ে বোঝাটা একটু সহজ মনে হয় আমার কাছে। ভিজুয়াল স্টুডিও কিছু কাপঝাপ আছে আর কি, সো যেটা আসলে একটু ধরতে সময় লাগবে। আমি চেষ্টা করবো ভিজুয়াল স্টুডিওতে পুরো একটা আলাদা টিউটোরিয়াল করার জন্য, বাট আপাতত আমরা শুরু করছি কোডব্লকস দিয়ে। সো কোডব্লকসে কম্পিউটার ইনস্টল করতে হবে ফার্স্টে। সো সেটা করার জন্য যেটা করতে হবে, এক্সকিউজ মি, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু গো টু ইয়োর ব্রাউজার। আপনাকে আপনার ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে ইউ হ্যাভ টু সার্চ, লাইক গুগলে যাই, আমি জানি না আমার কম্পিউটারে ভাইরাস ঢুকছে প্রবাবলি। গুগলে যাই, গুগলে গিয়ে আমাকে যেতে হবে, যেটা লিখতে হবে সেটা হচ্ছে কোডব্লকস। জাস্ট কোডব্লকসটা লিখলাম, অ্যান্ড কোডব্লকস লেখার সাথে সাথে দেখবেন কোডব্লকস IDE চলে এসছে। এখানে ডাউনলোডস আছে, ডাউনলোডসে যাব। ডাউনলোডসে যাওয়ার পরে দেখবো ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। সো আমরা বাইনারি রিলিজে ক্লিক করব। আপনার যদি লিনাক্স হয়, সো লিনাক্সের জন্য ম্যাকওএস হলে ম্যাকওএসে, বাট আমি যেহেতু উইন্ডোজে কাজ করছি, সো আমি উইন্ডোজটা সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজ কোডব্লকসে 17.12 setup.exe, এটা আমি ইনস্টল করব ফ্রম sourceforge.net থেকে ডাউনলোড করব। সো your download will start shortly, so probably the download will be starting soon. ওকে, সো ডাউনলোড হতে হতে কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে সি দিয়ে আপনারা যদি প্রপারলি সি শিখতে পারেন তাহলে আশা করছি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখতে আপনাদের খুব বেশি কষ্ট হবে না। কারণ প্রথমেই যেটা বলে আসছি যে বেসিক্যালি সি হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয় সব কিছুর। সো লজিক সেম থাকবে, অ্যান্ড সিনটেক্সে হয়তো বা কিছু ডিফারেন্স থাকবে। সো আমার কোডব্লকস ডাউনলোড হয়ে গেছে। লেটস ক্লিক অন ইট সো দ্যাট আই ক্যান ইনস্টল ইট। সো ইনস্টল করবো। নেক্সট, অ্যাজ ইউজুয়াল যেভাবে ইনস্টল করা হয় সেভাবে ইনস্টল করবো। ওকে, সো ইনস্টল হয়ে গেছে। এখানে আমি নো ক্লিক করবো। নো ক্লিক করার পরে আমি নেক্সট ক্লিক করবো, ফিনিশ। অ্যান্ড নাও লেট মি ওপেন দ্য কোডব্লকস। হিয়ার ইজ দ্য কোডব্লকস। লেট মি ওপেন দ্য কোডব্লকস। ওকে, সো বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার কম্পিউটারে হচ্ছে আগে থেকেই
আপনার কোড ব্লকস ডাউনলোড করার ছিল, ইনস্টল করার ছিল, পরে আমি আনইনস্টল করে আপনাদেরকে ইনস্টল করাটা দেখালাম। তো এখানে বলছে ক্যান ফাইন্ড জিএনইউ জিসিসি। যখন আপনি প্রথম আপনার কম্পিউটারে যখন কোড ব্লকসটা ওপেন করবেন তখন দেখবেন যে আপনার একটা ডায়ালগ বক্স আসছে যেখানে লেখা থাকবে আপনার কম্পাইলার। ওখানে প্রথমে সিলেক্ট করা থাকবে জিএনইউ জিসিসি G++ কম্পাইলার, এটা সিলেক্ট করে এটা দিয়ে ওপেন করবেন। সো এটাই হচ্ছে আসলে এভাবেই কোড ব্লকসটা ইনস্টল করতে হয়। এটা হচ্ছে আইডিই, এই আইডিই দিয়ে আমরা সব কাজ করব। তো আজকে টিউটোরিয়াল এই আইডিই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা আসলে কোড ব্লকসের সিটা শুরু করবো আর কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আর আমার জানি না, আমি প্রথম ভিডিও, আমি একটু নার্ভাস। হোপফুলি আপনাদের ভালো লাগবে। সাথে থাকবেন আর জানাবেন আর কি ইমপ্রুভ করলে আসলে আপনাদের জন্য সুবিধা হয়। আমার কথার স্টাইল ঠিক আছে কিনা, আমি কথা ঠিক মতো বলছি কিনা, আমার কথা বোঝা যাচ্ছে কিনা, সব কিছু আমাকে জানাবেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক। থ্যাংক ইউ ভেরি মাচ।